শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠেই দেখাচ্ছি উঠোনটার কি পরিস্থিতি। দুদিন বৃষ্টি হলেই উঠোনের যা অবস্থা হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই আগে আমি সকালে ব্লিচিং পাউডার লাগিয়ে দিয়েছি। তো তারপর একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ উঠোন পরিষ্কার করতে হবে, সামনে চলে এসছে পুজো। তো তারপর সকালে দেখলাম আবার আজকেও মাছ নিয়ে এসেছে শ্বশুরমশাই। তো আগে দু যা মিলে মাছগুলো বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর, কারণ অন্য কাজে ধরলে মাছগুলো পড়ে থাকবে তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম মাছগুলো আগে বেছে নিই। তো এদিকে তোমাদের দাদাবাবুকে আজকে লেবু জলও দেইনি, ও নিজেই করে নিচ্ছে। আর আমার ছেলে তো আছেই ক্যামেরা ধরার জন্যে, তো ও ক্যামেরা নিয়ে পিছন পিছন লেগে আছে। তো সকালে উঠেই মাত্র 7:15 বাজে, তো এখনই টিভি চালু করে খেলা নিয়ে বসে আছে। এদিকে লেবু জল খেয়ে ও ডিউটিতে বেরিয়ে যাবে। তারপর তো আমার বাকি কাজ আছেই আরও অনেক। তারপর তো তোমাদের দাদাবাবু চলেই গেল। তো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। রৌদ্র উঠলে না এইসব কাজ করতে ভালো লাগে না, বৃষ্টির দিনে এইসব কাজ করতে খুবই ভালো লাগে। তো কি বলবো, আর বৃষ্টি হলেও জ্বালা, রৌদ্র উঠলেও জ্বালা। তো তারপরে দিকে দুই জায় মিলে লেগে পড়েছি পরিষ্কার করতে। অনেকটা সময় লেগে গেছে পরিষ্কার করতে, কারণ উঠোনটা পাকা হলে যা হয়, বৃষ্টির দিনে এমনিতেই উঠোন কাঁচা হলেও জ্বালা, পাকা হলেও জ্বালা। তো অনেকটা সময় লেগে গেছে আজকে করতে, আমাদের পরিষ্কার করতে। তো তারপর একটু দুজনেই চিড়া আর দুধ খেয়ে নিচ্ছি। তারপর তো দুপুরে আবার রান্না করতেই হবে। তারপর খেয়ে নিয়ে দুপুরে রান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। তো যা ওদিকে রান্না চাপিয়ে দিল, আর আমি এদিকে সবজি রেডি করে দিলাম। সবজি রেডি করে দিয়ে আবার কাজ শুরু করলাম এখানে। তো 1 বস্তা আলু নিয়ে আসা হয়েছে, ছোট আলু আর বড় আলুগুলো আলাদা করে বাছছি। তো এখানে আমার ছেলেও হেল্প করছে, আমার মাও হেল্প করছে। তো সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয় কাজ, আর ভালোও লাগে করতে। মাঝে মাঝে আবার অনেক কাজ করেছি, কিন্তু ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো এদিকে যায় রান্নাও হয়ে গেছে। কচুর ডাল করেছে, করলে ভাজা আর কাঁকড়া ভাজা। আজকে খুবই সিম্পল খাবার, কারণ শাশুড়ি মায়ের একাদশী খাবে না, তো আমরাই কয়েকজনই খাবো আজকে। তো বাচ্চারা আবার কচুর ডাল খাবে না, তাই ওদের জন্য আলাদা করে একটু বেনলিয়া শাকের ঝোল বানিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়ে। তো খাচ্ছে আর কীরকম করছে, আর শশা খেতে খুবই ভালোবাসে। তারপর বাবাকে ওইদিকে খেতে দিয়েছি। দিয়ে আমরা দু জায় মিলে বসে পড়েছি একসাথে, কারণ দাদা এখনও আসেনি, তো তাই আমরা বসে পড়েছি। তো খেতে খেতে একটু গল্প করছি। আর ছেলে এদিকে চলে এসছে, কেন বলো তো? কারণ ও শশা খেতে খুবই পছন্দ করে। আমরা খেতে বসলেও শশা নিতে আসবেই। তারপর খাওয়ার পর একটু রেস্ট করে নিচ্ছিলাম, তখন দেখি তোমার দাদাবাবু চলে এসেছে, ছুটি নিয়ে এসেছে আর কি। তারপর এখানে ঘুম থেকে উঠেই 3 জন বসে পড়েছে। একদিকে জেঠি শাশুড়ি মা, আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা। তো চাল ঝাড়ছে। তো জানোই তো, একটা অনুষ্ঠান লাগলে যে কত কাজ থাকে। তো আজকে তো ওদের একাদশী, ওরা কেউই কিছু খাবে না। তো আমাকে বললো খুব গরম পড়েছে, একটু শরবত বানিয়ে দাও। তাই আমি ওদের জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। তো আমরা একটু শরবত খেয়ে নেব, কারণ এতটা গরম যে সহ্য করা যাচ্ছে না। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে রৌদ্র উঠলে যা গরম পড়ে আর কি। তো সবাইকে দিয়ে নিলাম শরবতটা, তো আমরাও একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে ওর পাপা ভিডিও করে দেখাচ্ছে, ছেলে খাচ্ছে এদিকে, মা খাচ্ছে এদিকে। আমি অনেক শর্টে ভিডিওটা করেছি, কাজের ব্যস্ততার মাঝে অনেক ভিডিও নিতে পারিনি। তো এখন কয়েকদিন একটু এরকম হবে, তারপর আমি আবার পুরো ভিডিও দেবো তোমাদেরকে। তোমরা এটুকুর মধ্যে আমাদেরকে ভালোবাসা দিও, ঠিক আছে? তারপর বাইরে বেরিয়ে দেখো বাবা আর ছেলে মিলে সাইকেল রেস চলছে ওদের। তো এলাম, রাতে রান্নার জন্য সবজি বানাচ্ছি দুজনে। তো ওরা নিচে তো চাল ঝাড়ছে, আর আমরা দুজনে সবজি বানাচ্ছি আর এনজয় করছি আর কি। তো আমরা দুজনে তো কেউই চাল ঝাড়তে পারি না। এতদিন বিয়ে হয়েছে আমার 8 বছর, আর জায়ের 10 বছর ওপরে। তো দুজনে কেউই চাল ঝাড়তে পারি না, শুধু যতটুকু কাজের অতটুকু চালিয়ে নিতে পারি। তো সন্ধ্যার টিফিনটাও করে নিলাম। খিদে পেয়ে গেছে বাচ্চাদের, তার ওর পাপা ছুটিতে আসার পর কিছু বানিয়েও দেয়নি।
তো ভাবলাম একটু চা, চিড়ে ভাজা আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। আচ্ছা, তারপরে তো অনেক কাজ সেরেছি, কিচ্ছু ভিডিওতে নেওয়া হয়নি। এখন 11:15 বেজে গেছে। তো আজকে এই পর্যন্তই, কারণ সময় হয়ে উঠছে না আমার ভিডিও করার। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও। সবাইকে গুড নাইট।